আজ আমরা মিশ্রণ চ্যাপ্টারের 15 দাগ থেকে শুরু করব। বলছে 70 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 3:4। কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3 হবে। তার মানে এখানে জল মেশানো হচ্ছে। তাহলে আমরা অ্যালিগেশন নিয়ম করে দেবো এটাকে। প্রথম অনুপাত 3:4 আছে, 3 ভাগ দুধ আর 4 ভাগ জল। তাহলে 3:4 অনুপাত ছিল প্রথমে, তাই তো। আর লাস্টে কি আছে, 2:3। তাহলে এখানে জল কত আছে, 4 ভাগ। যেহেতু আমরা পরে জল মেশাচ্ছি, তাহলে আমরা জল দিয়ে কাজটা করব। জল আর 4 ভাগ, 7 ভাগের মধ্যে এখানে জল আছে। এটা 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 আবার এত অংশ জল আছে, আর এটা তো শেষে। এখানে জল কত থাকবে, 3/5 অংশ। এবার যখন আমরা পরে জল মেশাচ্ছি, এটা পুরোপুরি জল মেশাচ্ছি, মানে পুরো 1 অংশ জলে মেশাচ্ছি ওখানে, তাহলে ওখানে 1 অংশ, মানে অংশ করলে 1 লিখবো এখানে, ঠিক আছে, যেটা খাঁটি হবে। আর যদি পার্সেন্টেজ থাকে তাহলে 100%, ঠিক আছে। তাহলে আমাদের কি আসছে এবার বিয়োগফল, এদিকে এদের বিয়োগফল করলে কত হবে, 1 - 3/5 ইস্টু অনুপাতটা হবে আমাদের এটা। এটা বিয়োগ এটা করলে এইটা অনুপাতটা হবে এইটা। দ্যাট ইজ 5 ওকে 5 - 3, 2/5। আর ওদিকে 35 লসাগু, 3 7 21, 4 5 20, মানে 1, 5 7 35, 7 2 14 ইস্টু 1। কি চেয়েছে, 70 লিটার জল মিশে, 70 লিটার আর কত, তাই তো। তাহলে 14 হলে 1, তাহলে 70, মানে 5 গুণ করবো আমরা এটাকে। তাহলে 5 14 70, 5 ওকে 5। তাহলে 70 হলে 5 হবে, পরে আরো 5 নিতে হবে। তাহলে উত্তর হবে আমাদের 5। ষোলো, 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 3:7। কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 হবে। কত লিটার জল মেশালে, মানে এখানে পরে জল নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা প্রথম অনুপাতে যে 3:7 আছে, ওখানে জল আছে কত, 7 ভাগ। 10 ভাগের মধ্যে দেখো 3:7 ছিল। আচ্ছা, আর আমরা পরে জল কত জল, অর্থাৎ জল মেশাচ্ছি পুরোপুরি, তাহলে খাঁটি জল, মানে পুরো 1 অংশ জল। লাস্টে কত হচ্ছে, 2:5, মানে 5 ভাগ জল হচ্ছে 7 ভাগের মধ্যে। আমাদের অনুপাতটা কি হবে, এদের বিয়োগফল 1 - এইটা, এটা মাইনাস এইটা, ঠিক আছে। 7 ওকে 7 - 5, 2/7 হবে এদিকে। আর ওদিকে 70 লসাগু, 5 10 50, 7 7 49, মানে 1 হচ্ছে বিয়োগফল। আর নিচে 7 10 70, 10 2 20, 20:1। আচ্ছা, 60 লিটার, তাহলে এটাকে 60 যদি করতে হয়, তাহলে 3 দিয়ে গুণ করবো। তাহলে 3 × 60, 3 ওকে 3। তাহলে 60 লিটারের সঙ্গে আরো 3 লিটার মেশাতে, ঠিক আছে, অর্থাৎ ডি দাগ। 17, একটি সংকর ধাতুতে তামা দস্তা ও নিকেলের অনুপাত দেওয়া আছে 5:3:2, তাই তো। তামা দস্তা নিকেল, এটা দেওয়া আছে কত, 5:3:2, এটা দেওয়া আছে, ঠিক আছে। আর লাস্টে দেওয়া আছে 5:3:3, এটা প্রথমে দেওয়া আছে এইটা, আর লাস্টে হবে এইটা। মাঝখানে কি চেয়েছে, এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আরো কত কেজি নিকেল মেশালে, মানে নিকেল নিয়ে কাজটা করা হচ্ছে এবার। তাহলে আমরা নিকেল নিয়ে কাজ করবো। নিকেল বলে লাস্টেরটা। লাস্টে নিকেল কত আছে, 2 ভাগ আছে। কত ভাগের মধ্যে, 2 আর 3 5 5 10, 10 ভাগের মধ্যে, ঠিক আছে। এবার কত কেজি নিকেল মেশালে, তাহলে পুরোপুরি নিকেল মেশাচ্ছি, মানে পুরো খাঁটি নিকেল, মানে পুরো 1 অংশ নিকেল। তাহলে আর লাস্টে কত আছে নিকেল, 3 ভাগ। কত ভাগের মধ্যে, 3 আর 3 6, আর 5 11 ভাগের মধ্যে। তাহলে অনুপাতটা কি হবে, এদের বিয়োগফল, এদের বিয়োগফল কত হবে, 1 - 3/11 ইস্টু এদের বিয়োগফল 3/11 - 2/10, অর্থাৎ 11 কে 11 - 3, 8/11। আর ওদিকে 110 লসাগু, 3 10 30, 11 2 22, মানে 8 8 8 কেটে যাবে, 11 11 কেটে যাবে। এদিকে 1, এইদিকে 1, 10 কে 10, 10:1, এই অনুপাতে
থাকবে। ঠিক আছে, তার মানে পুরো মিশ্রণটা আমাদের যদি 10 থাকে তাহলে নিকেল নিতে হবে আমাদের 1, নিকেল নিতে হবে 1। আর ওখানে মিশ্রণটা আছে কত, 100 কেজি, তার মানে 10 দ্বিগুণ, ওইদিকে 10 দ্বিগুণ, তাহলে 100-তে 10 কেজি নিকেল আরো মেশাতে হবে। 17 10, সি দাগ। 18, কোন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1, ওই মিশ্রণে আরো 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত 11:5 হবে। পূর্বে কত লিটার মিশ্রণ ছিল, মানে প্রথমে কত ছিল, মানে এখানে পূর্বে চেয়েছে তাই তো, তাহলে পূর্বে চেয়েছে, ঠিক আছে। তাহলে এখানে পরে কি মেশানো, 2 লিটার দুধ মেশানো হয়েছে, তাহলে দুধ নিয়ে কাজটা করবো আমরা। তাহলে প্রথমে অনুপাত 2:1 আছে, তার দুধ আছে 2 ভাগ, 3 ভাগের মধ্যে। আর পরে দুধ মেশানো হয়েছে, তার মানে পুরো 1 অংশ দুধ। আর লাস্টে কি আছে, দুধ ও জলের অনুপাত 11:5, মানে দুধ থাকবে 11 ভাগের মধ্যে, 16 ভাগের মধ্যে 11 ভাগ। ঠিক আছে, তাহলে এদের অনুপাতটা কি হবে, কি অনুপাত মেশানো হয়েছে, তাহলে এইটা এইটা এদের বিয়োগফল 1 - 11/16 ইস্টু এদের বিয়োগফল 11/16 - 2/3। তাহলে এদিকে 16 16 - 11 মানে 5/16, আর এদিকে 3 16 48, 3 11 33, 14 32, মানে 1 48, 3 5 15:1। এবার দেখো এখানে কিন্তু আগেরটা চেয়েছে আর পরেরটা দেওয়া আছে তাই তো, পরেরটা কত বলা আছে, 2 লিটার, মানে এটা বলা আছে 2, মানে এটা বলা আছে 2, তাহলে আগে কত ছিল, তাহলে এখানে 1 হলে এখানে 15, তাহলে পরেরটা যদি 2 হয় তাহলে এটা 30 হবে। ঠিক আছে, তাহলে প্রথমে 30 লিটার ছিল, 18টা 30 লিটার, সি দাগ। 19, খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 16.23% লাভ হবে। এবার দেখো এখানে খাঁটি দুধের সাথে জল মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করছে, তার মানে যতটুকু জল মেশাবো সেটাই লাভ হবে আমাদের। তাহলে এখানে, তাহলে আমাদের লাভ কত করতে বলছে, এখানে 16.23%, 100-তে 16.23 লাভ করবে, তার মানে 100 টাকার দুধে ওই 16.23 টাকার জল দেওয়া হবে। তার মানে অনুপাতটা কি হবে, 100 লিটার দুধ নিলে পরে 16.23 জল দিতে হবে, কারণ যতটুকু জল দেবো সেটাই আমাদের লাভ। ঠিক আছে, তাহলে এটাই আমাদের অনুপাত হবে, দুধ ইস্টু জল, অর্থাৎ 100 ইস্টু কত হয় এটা, 3 16 48 আর 2 50/3, 50 অক্ষে 50, 50 দুগুণী 100, অর্থাৎ 3 দুগুণী 6:1। তার মানে দুধ ও জলের অনুপাতটা হবে 6:1। এ দাগ। 20, খাঁটি সোনার সাথে কি অনুপাতে তামা মিশিয়ে খাদযুক্ত সোনা ক্রয় মূল্যে বিক্রি করলে 25% লাভ হবে। এবার দেখো সোনার সাথে তামা মেশানো হচ্ছে, তাহলে আমরা একটু আগে যেরকম করলাম, দুধের সাথে জল মেশালে জলের যেমন কোনো দাম নেই, জল পুরো ফ্রি পাওয়া যাচ্ছে, তেমনি সোনার সামনে কিন্তু তামাও কিন্তু পুরো ফ্রি ধরা যায়। ঠিক আছে, তামার দামের সামনে সোনার সোনার দামের সামনে তামার কোনো দাম নেই কিন্তু। তাহলে এই কারণে এটাও আমাদের আগের মতোই হবে, যে 25% লাভ করতে গেলে ওই এক্সট্রাটা আমাদের তামাই ঢোকাতে হবে মধ্যে। তার মানে যদি 100 গ্রাম, 100 গ্রাম তো 100 গ্রাম বা 100 কেজি সোনার সাথে আমাদের যদি 25% লাভ করতে হয়, তাহলে বাকিটুকু তামা দিতে হবে, যেহেতু আমরা আমরা যেহেতু ক্রয় মূল্যে বিক্রি করবো। তাহলে 100-তে 25, মানে 100 গ্রামে 25 গ্রাম তামা লাগবে। ঠিক আছে, তাহলে 4:1 হবে আমাদের অনুপাতটা, ডি দাগ। কারণ সোনার দামের সামনে তামার কোনো দাম নেই। ঠিক আছে, এই কারণে। 21 কি বলছে, 10,000 টাকায় একটি টেপ রেকর্ডার সহ টিভি কিনে টেপটিকে 20% লাভে এবং টিভিকে টিভিটিকে 10% লাভ বিক্রি করে মোটের ওপর 12% লাভ করলেন, টিভিটির ক্রয় মূল্য কত টাকা, তাই তো। তাহলে আমরা আগে অনুপাত বার করে নিই যে কোনটা এখানে প্রথমে কি আছে, টেপ রেকর্ড, টেপটা
টেপকে লাভ করেছে 20%, ঠিক আছে, এর টেপ আর টিভি। তাই টেপ টিভিতে কত লাভ করছে? 10% লাভ। আর মোটের উপর কত পার্সেন্ট লাভ? 12%। তাহলে এদের কি অনুপাতে, মানে কার দাম কত কি অনুপাতে হবে, মানে এটা কত এটা কত, তাহলে আমরা অনুপাত বার করি। এদের বিয়োগফল, আমরা সবসময় কিন্তু এর থেকে বিয়োগ না, কিন্তু যেটা বড় তার থেকে বিয়োগ করবো, নেগেটিভ হলো পজিটিভ নেবো, ঠিক আছে। এদের বিয়োগফল 2:, এদের বিয়োগফল 2, না না 2 না 8%, দ্যাট ইজ 1:4। এর দাম যদি এক্স হয় তাহলে এর দাম 4x, তাই তো। এর টেপের দাম যদি এক্স হয় তাহলে এটার দাম হবে 4x। টোটাল দাম কত বলছে ওরা? 10,000, তাই তো। তাহলে 5x ইকুয়াল টু 10,000, তাহলে x ইকুয়াল টু হবে 5×10 2,000। তাহলে আমাদের টিভির দাম চেয়েছে, টিভির দাম করা হলো কত? তাহলে টিভি হবে তোমার কত? 4x, অর্থাৎ 4 × 2,000 অর্থাৎ 8,000। 8,000 টাকা হবে টিভি, এ দাঁড়।